পাকাল মাছের এই রেসিপিটা আমি সর্বপ্রথম খেয়েছিলাম রাজশাহীতে। রাজশাহী সাহেব বাজারে একটা হোটেলে একদম ছোট ছোট টুকরা করে এই মাছগুলো এত সুন্দর করে ভুনা করেছিল। আমি অবশ্য পারফেক্ট রেসিপিটা জানি না, তবে সেই টেস্ট অনুযায়ী আমি রান্না করার চেষ্টা করি। খেতে মাশাল্লাহ এত মজার হয়। আমি পাকাল মাছগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এই মাছটাকে অনেকে বাইম মাছও বলে থাকে, আমাদের এলাকায় অবশ্য পাকাল মাছ বলে। 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এখন মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে এখন উঠিয়ে নিচ্ছি। এই মাছটা সরিষা পেস্টে রান্না করলে সব থেকে বেশি মজার হয়। আমি বিভিন্ন রকম ভাবে রান্না করে থাকি, তবে আমার কাছে মনে হয় এই টেস্টটাই সব থেকে পারফেক্ট। সয়াবিন তেল আবারও দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আধা কাপ কাঁচামরিচ ফালি, 4-5টা লবণ হলুদ দিয়ে দিয়েছি 1/4 চা চামচ করে। নেড়ে চেড়ে এখন পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে তেলটা উপরের দিকে উঠে এসেছে, তখন বুঝতে হবে মশলা কষানো একদম কমপ্লিট। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে এভাবে মাছটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি এখানে আধা কাপ মতো পানি দিয়েছি, কারণ এই মাছে আমি একদমই ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। সব শেষে দিয়ে দিলাম জিরা পেস্ট 1 চা চামচ। জিরা পেস্টটা এ পর্যায়ে দিলেই খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। মাছটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে একদম তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। তখন বুঝতে হবে আমাদের মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখেন। অল্প একটু মাছ আর একটু ঝোল হলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এত বেশি মজার হয়। আমি যখন রান্না করি আমার বাসার সবাই মাছ ফেলে শুধুমাত্র এই ঝোল খাই, এত মজার হয় এই ঝোলটা খেতে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।